আইপিএলের মঞ্চেও যেন নিজেকে অটো চয়েস বানিয়ে ফেলেছেন বাংলার মুস্তাফিজুর রহমান। প্রতি ম্যাচে বাঁহাতি এই পেসারের উপরই যে ভরসা রাখছে চেন্নাই কাপ্তান। 4 ম্যাচে 9 উইকেট নেওয়া ফিজকে মুম্বাইয়ের ব্যাটিং উইকেটে খেলানো হবে কিনা এ নিয়ে ম্যাচের আগে হয়েছে বেশ আলোচনা। তবে উটকো কথায় কান না দিয়ে চেন্নাই যেন দেখিয়েছে পেশাদারিত্ব। সেরা ছন্দে থাকা কাটার মাস্টারকে একাদশে রেখেই সাজিয়েছে মুম্বাই বধের মন্ত্র। ওয়াংখেড়েতে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকেই নেমেছিল চেন্নাই। টস হেরে এদিন তাদেরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ঘরের দল মুম্বাই। ব্যাটিং উইকেটে শুরুটা ভালো করেনি এমএস ধোনির সিএসকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই তারা হারায় আজিঙ্কে রাহানের উইকেট। রাহানের বিদায়ের পর রাচিনকে নিয়ে মুম্বাইয়ের বোলারদের ওপর চড়াও হন চেন্নাই কাপ্তান। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 48 রান। পাওয়ার প্লের পরেই সাজঘরে ফিরেছেন রাচিন রবীন্দ্র। তবে তাতেও যেন থামেনি চেন্নাইয়ের রান ঘোড়া। দুবে আর ঋতুরাজের ব্যাটে এদিন ওয়াংখেড়ে দেখেছে হলুদ আর্মির মহড়া। দুই ব্যাটারের হাফ সেঞ্চুরিতে 15 ওভারে প্রায় 150 রানের সংগ্রহ পায় তারা। 40 বলে 69 রান করা ঋতুরাজ থামলেও থামেনি শুভম দুবের উইলোবাজি। ম্যাচে 38 বলে 66 রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন তিনি। তবে এদিন ধোনি যেন আবারও দেখালেন কেন তিনি সবার সেরা। শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে মারলেন পরপর 3 ছক্কা। বুড়ো হারের ভেলকিতে 206 রানের সংগ্রহ পায় চেন্নাই। ম্যাচে বুমরা উইকেট শূন্য থাকায় ফিজের সামনে সুযোগ দাঁড়ায় আবারও পার্পেল ক্যাপ ফিরে পাবার। পাওয়ার প্লের দ্বিতীয় ওভারেই ওকে বল তুলে দেয় চেন্নাই কাপ্তান। ব্যাটিং উইকেটে ফিজের শুরুটা হয় বাউন্ডারিতে। প্রথম ওভারে ফিজ থামেন 8 রান দিয়ে। পঞ্চম ওভারে তাকে আবারও ভরসা করে সিএসকে। তবে এবার তিনি আরও খরুচে 15 রান দিয়েছেন নিজের দ্বিতীয় ওভারে। ক্রিকেটে একটা কথা বেশ প্রচলিত, ব্যাটে বলে না পারলেও ফিল্ডিংয়ে হতে হবে তোমাকে নিবেদিত। 2 ওভারে 23 রান দেয়া ফিজ যেন করে দেখালেন সেটা। পাথি রানার বলে লুফে নিলেন আইপিএলের অন্যতম সেরা ক্যাচটা। ওই ক্যাচেই ম্যাচে ফিরেছে মহেন্দ্র সিং ধোনির হলুদ আর্মি। মোমেন্টাম খুইয়ে যেন রানের গতি হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে রোহিত শর্মা যেন এদিন হয়ে দাঁড়ান চেন্নাইয়ের জয়ের বাধা। অন্য খেলোয়াড়রা না পারলেও তিনি সাজিয়ে গেছেন নিজের ইনিংসটা। 17তম ওভারে আবারও বল হাতে মুস্তাফিজের আগমন। তবে এবার তিনি ভেঙে দেন চেন্নাই ভক্তদের মন। জেতা ম্যাচ হারিয়ে দিতেই যেন বসেছিলেন ফিজ। নিজের তৃতীয় ওভারে দিলেন 19 রান। তবে একই ওভারে পেয়েছেন উইকেটের দেখা। তার বলে ক্যাচ তুলে টিম ডেভিড ধরেছে সাজঘরের পথটা। 19তম ওভারে আবারও তিনি হাতে নিয়েছেন বল। তবে এ বেলায় হয়েছেন সফল। উইকেট না পেলেও দিয়েছেন মোটে 13 রান। শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি মুম্বাই। টানা তৃতীয় জয়ে টেবিলের শক্ত অবস্থানে চেন্নাই। ধোনির সান্নিধ্যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মুস্তাফিজ। সিএসকের হাই প্রোফাইল কোচিং প্যানেলও স্বাধীনতা দিচ্ছে তাকে। সে কারণে আইপিএলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও পেশাদার কাঠামোতে নিজেকে মেলে ধরতে পারছেন কাটার মাস্টার। In the air and he's timed it superbly. বোলার মুস্তাফিজের যেন দ্বৈত সত্তা। জাতীয় দলের জার্সিতে সংগ্রাম করতে থাকা পেসারই কি চমৎকার পারফরমেন্স উপহার দিচ্ছেন আইপিএলে। কদিন আগে যারা মুস্তাফিজের শেষ দেখে ফেলেছিলেন তারাই এখন বলছেন চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনি তার সেরাটা বের করে আনতে পারছেন। বাংলাদেশে কোনো ক্যাপ্টেন তা পারেন না। ডেফিনেটলি ধোনি যখন ওকে বলবে যে তুমি খুব ভালো করছো, তুমি শুধু এইটা করো, এইভাবে চিন্তা করো, এইভাবে চিন্তা করো, সেগুলোর এফেক্ট ডেফিনেটলি থাকবে। যে কোনো একজনের বলার ধোনির বলার মধ্যে পার্থক্য আছে। ওকে যে সম্মানটা দেয়া হয়, ওকে যে স্পেসটা দেয়া হয়, ওকে যে গুরুত্বটা দেয়া হয়, সেটা ওকে এখানে দেওয়া হয় না। আইপিএলে চলতি আসরের পার্পল ক্যাপের রেসে আছেন কাটার মাস্টার। হয়ে উঠেছেন সিএসকের বোলিং আক্রমণের প্রাণ। এখন ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখি, ওর একটা বল করে ফেরত আসা, ওকে অনেক কনফিডেন্ট মনে হয়। অথচ এই মুস্তাফিজই কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে 3 ম্যাচে 12 ওভার বোলিং করে দিয়েছিলেন 131 রান। উইকেট নিয়েছিলেন মাত্র 2টি। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আরেকটা টি-20 বিশ্বকাপ। তার আগে কাটার মাস্টারের আইপিএল বোলিং আশাবাদী করে তুলেছে টাইগার ফ্যানদের। বিশ্বকাপের দল নিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা নয়,
জিম্বাবুয়ে সিরিজে সম্ভাব্য সেরা দলকে খেলানোর পরামর্শ বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। তার মতে চলতি ডিপিএল ফর্মে ফেরার দারুণ সুযোগ শান্ত লিটনদের। বিশ্বকাপ বহরে টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ তামিমকে দেখছেন সুজন। বাংলা বছরের প্রথম দিন রোববারের তপ্ত রোদেও উৎসবের আমেজ, চারিপাশে এখনো কাটেনি ঈদের আবহ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগের উন্মাদনা। একসঙ্গে এক ফ্রেমে মুশফিক তামিম মিরাজ, পাশে মাহমুদুল্লাহ রিয়াদ। সাম্প্রতিক সময়ে এদের এক বিজ্ঞাপন নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। এদিনও ঘুরে ফিরেই আসলো সেই প্রসঙ্গ। মুশি হয়তো ইঙ্গিত দিলেন আসছে ভার্সন 2। ওয়ানডে ফরম্যাটের হলেও টি-20 বিশ্বকাপের বছর নানা কারণে গুরুত্বপূর্ণ ডিপিএল। বিশেষ করে অফর্মে থাকা শান্ত লিটনদের কাছে ফর্মে ফেরার শেষ সুযোগ। কনসিস্টেন্সি শব্দটা আমি মনে করি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা আমি আশা করি যে বিফোর জিম্বাবুয়ে সিরিজ তারপর তো বড় ওয়ার্ল্ড কাপ আছে, এর আগে যতটা পারে নিজেকে গুছিয়ে নিতে, আর এই সুযোগ এখানেই যে আমার মনে হয় যে এত প্রেশার নিতে হবে না। গেল বিশ্বকাপে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষায় ডুবিয়েছিল দলকে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ক্রিকেটারদের শেষবারের মতো পরখ করে নেবেন নির্বাচকরা। তাই তো প্রশ্ন উঠেছে কেমন হতে পারে টাইগার স্কোয়াড। জবাবে ভারত বিশ্বকাপের ভরাডুবি থেকে শিক্ষা নিতে বললেন সুজন। পরামর্শ দিলেন দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা না করার। যাদেরকে আমার বিশ্বাস থাকবে, যারা আমাকে ওয়ার্ল্ড কাপে খেলবে, যাকে সিলেক্টররা কিংবা কোচ ম্যানেজমেন্ট অধিনায়ক বিশ্বাস করবে, তাদেরকেই আসলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা উচিত। কারণ হাতে বেশি সময় না। আসলে এরকম না যে আপনি 2 ইনিংস খেললো, 2 ইনিংস ও খেললো, তারপর দুজনই ফেল করলো, তারপর আপনি যখন 5 নম্বর ইনিংস খেলবেন কাকে নিয়ে খেলবেন? আসলে তো আপনি কনফিডেন্স নষ্ট করলেন 2টা ছেলের। ওইভাবে না করে একটা ছেলেকেই 4টা ম্যাচ খেলান। যদি 2টা ম্যাচে ফেলও করে, ওর অপরচুনিটি থাকবে তো 3rd 4th ম্যাচে রান করে কনফিডেন্স বিল্ড আপ করা এবং ফিউচারে বাংলাদেশের সার্ভিস দেয়। সৌম্যের ইনজুরির সঙ্গে লিটনের অফ ফর্ম, তবে টপ অর্ডারের দুশ্চিন্তা ঘোচাতে পারেন তানজিদ তামিম। খালেদ মাহমুদ সুজনও তাকে দেখছেন বিশ্বকাপ বহরে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যেটা বলছিলাম যে আজকের যেই টপিক সেটা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের পার্পল ক্যাপ পাওয়াটা হলো না আরও একবার। এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান তিনি হয়তো 2 বা 3 নম্বর অবস্থানে রয়েছেন। আপনারা জানেন যে আজকের ম্যাচটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস, অপরদিকে মুখোমুখি হয়েছিল, মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। অর্থাৎ মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বসাকুল্যে আজকের এই ম্যাচটা আমরা লক্ষ্য করলাম চেন্নাই সুপার কিংস 20 রানের বিনিময়ে জয়লাভ করে নিল। অর্থাৎ মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস 20 রানের বিনিময়ে জয়লাভ করে নিলেও মুস্তাফিজুর রহমান কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, সেটা অবশ্যই বলতে হচ্ছে। কারণ এই একই মাঠে তারই প্রতিপক্ষ বা তারই পার্টনার মাথিসা পাথিরানা, তিনি যেভাবে আমরা দেখলাম যে তিনি কিন্তু আজকে একাই 4টি উইকেট নিয়েছেন। আপনারা দেখেছেন 4টি উইকেট একাই কিন্তু নিয়েছেন মাথিসা পাথিরানা। এবং এই 4টি উইকেট নেওয়ার পেছনের যে গল্প মাথিসা পাথিরানা, সেটা যদি বলি আপনাদেরকে যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মূলত খেলাটা শুরু হয়। প্রথমে উইকেট পাচ্ছিল না প্লেয়াররা, তারপরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে আনা হয় এবং তিনি উইকেটের পতন ঘটাতে সক্ষম হলেন। মুস্তাফিজুর রহমান আজকে কিছুটা খুরুচে ছিলেন, তবে সামনের ম্যাচগুলোতে তিনি ভালো করবেন, এটাই আমরা আশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই যুক্ত থাকবেন। এবং মুস্তাফিজুর রহমানের পরবর্তী ম্যাচ, মুস্তাফিজ আরও 4টি ম্যাচ খেলতে পারবেন আইপিএলে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।